হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে ইভেন্টগুলো কমপ্লিট করতে হয় এআই ম্যাচের খুবই দ্রুত। আমাদের গেমে অবজেক্টিভটাকে যেমন ধরুন 18টা এআই ম্যাচ জিততে হবে। এতগুলো এআই ম্যাচ জিততে এলে অনেক সময় লাগবে। এর জন্য গেমের ভিতরেই হয়তো একটা বাগ রয়েছে যেটা এআই ম্যাচ বলতে যে কোনো এআই ম্যাচকে বুঝিয়ে থাকে। এটা ফ্রি ফায়ার না যে শুধু র্যাঙ্ক ম্যাচই খেললেই ইভেন্ট পূরণ হবে। এটা ফুটবল, এটার নিয়মটা একটু আলাদা। এখানে আমরা এআই ম্যাচ যেগুলো বলতে বুঝি সেইগুলো না খেলে স্কিল আপের ভিতরে যে এআই ম্যাচ একটি আছে গোল্ডেন গোলের ম্যাচ, এইগুলো খেলতে পারি। এইগুলো খেলার মাধ্যমে আমরা এআই ইভেন্টগুলো পূরণ করতে পারি। যেমন এখানে আমি প্রথমেই একটি ম্যাচ খেলে আমি দেখাচ্ছি। আমাদের মিশন আমরা দেখেছি 18টা ম্যাচে আমাদের একটি চ্যান্স ডিল দিচ্ছে। তো আমরা 14-15টা ম্যাচের আগেই জিতে নিয়েছি এআই ম্যাচে। ইউটিডাব্লিউ বক্সে ম্যাচগুলো খেলে নেবেন। তারপরে এইখানে আসুন এআই ম্যাচে। অনেকখানে ডারউইন নুনিজ দিয়ে ফিনিশ করে নিলাম প্রথম ম্যাচটা। এত দ্রুত একটা ম্যাচ এআই ম্যাচের ইভেন্টের একটা ম্যাচ খেলা আমাদের শেষ হয়ে গেল। এখনও কিছু দেখাচ্ছে না, এই ম্যাচে কিছু পাইনি। পরবর্তী ম্যাচে হয়তো আবার একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিডিওটা কমপ্লিট করতে পারেন দেখে, কারণ যেহেতু দেখাচ্ছি এনজয় করতে পারেন এআই ম্যাচ। অবশ্যই এটা খুব কঠিনও না, অ্যামেচার মোড, মানে একবারই গোল দিয়ে দিতে পারবেন। খুবই সহজ ম্যাচ। এই ম্যাচে ডারউইন নুনিজকে আমি লামিন ইয়ামালকে দিয়ে দিলাম। লামিন ইয়ামালকে দিয়েই ফিনিশ করতে যাচ্ছি, কিন্তু এখানে বলটা হারিয়ে দেয় লামিন ইয়ামালের কাছ থেকে। যেহেতু এটা অ্যামেচার সেই জন্য বল কারাও কোনো ব্যাপার না। ষোলো ডেটা ফেক শট দিলাম, দিয়ে ফিনিশ করে দিলাম। ষোলোতের এই কার্ডটা ভালোই, 16তে ভালো ফিনিশিং রয়েছে। এরই মাধ্যমে যে 15 উইনের অবজেক্টিভ পূরণ হয়ে গেল। আর মাত্র 3টা উইন লাগবে, সেটা এভাবেই পূরণ করে নেব। আরও একটি ম্যাচে প্রবেশ করলাম। নাকি ফর্ম দেখার দরকার নেই, কারণ অ্যামেচারে ফর্ম ব্যাক থাকলেও আপনি ইজিলি ম্যাচটা জিতে ফেলতে পারবেন, কারণ এটা লেজেন্ড না যে প্যারায় পড়তে হবে। তো এই ম্যাচের দিয়ে দিলাম 16তে রাসে কান্টে থেকে আবার ডারউইন নুনিজ থেকে এখানে লামিন ইয়ামাল একটু স্কিল মেরে ফিনিশ না হলো না। ডারউইন নুনিজই পাবে, লামিন ইয়ামাল এবার ফিনিশ। এইভাবে ম্যাচটা আবার শেষ হয়ে গেল। আর 2টা ম্যাচ লাগে, তো দ্রুত কাজ সেরে নিতে হবে। আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেবো এখান থেকেই। ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি মেন জিনিসগুলো আগেই বলে ফেলেছি। তো ব্যাপার না, কোনো সমস্যা নেই। ভিডিও চাইলে দেখতে পারেন, এতটুকু পর্যন্ত দেখলেও চলবে না। সাপোর্ট করার উদ্দেশ্যে পুরোটা দেখতেই পারেন। সলোর আবার কান্টে সে আগের মতো, কিন্তু কান্টের কাছ থেকে ওটা বলটা হারিয়ে গেল। কিন্তু বল হারালে এরা খাটায় একটু বেশি। আবার পেয়ে গেছি ভিনি জুনিয়র বল, স্কিন করলাম লামিন ইয়ামাল, আবার ভিনি করবে ফিনিশ। না, ভিনি পারল না ফিনিশ করতে। বাস্টনি লেট করে ফেললাম। বেকেনবাউয়ার রয়েছে, মনে হারাবে এই বলটি। যাই হোক, আবার আমরা বল ফেরত পেয়ে গেছি এখান থেকে। 16 এখান থেকে ফিনিশিং। 16 কিন্তু ভালো, কার্ডটা ভালোই, ফিনিশিং ভালো, 93 মতো হয়তো ফিনিশিং। এখান থেকে আরও একটি ম্যাচ স্টার্ট দিয়ে দেবো। এই ম্যাচে স্ট্রাইকার কে একটু পাল্টি দেখি। সবাইকে দিয়ে কম বেশি গোল দিলাম। ভিনি জুনিয়র বাদে এখান থেকে ডেভিড ভিলাকে নিয়ে নিলাম। এটা আমার সেকেন্ড আইডি, যদিও এটা আসে ফার্স্ট আইডির মতো নেই, ভালো, শুধু 2-1টা হাইরেটেড প্লেয়ার মিসিং। তবে এখানেও হাইরেটেড প্লেয়ার বেকেনবাউয়ারের মতো রয়েছে। তো এই ম্যাচটাতে ডেভিড ভিলা দিয়ে গোল করতে পারলে খুশি হব। আর ডেভিড ভিলা স্কিল এবং পারল না। যাই হোক, ডেভিড ভিলাকে দিয়ে একটু স্কিন করি। ডেভিড ভিলা যা, আবার হারিয়ে গেলে বল। বল ফেরত নিতে বেশি সময় লাগবে না, কিন্তু এরা মনে হয় যেন এরা কাটাতে যাচ্ছে। ভিনি জুনিয়র, ভিনি স্কিল, কখন যেটা বলতে চাই, কখন যে কোন স্কিল হয়। ভিনি দিয়ে ফিনিশ করলাম লাস্ট ম্যাচটা। হয়তো এর মাধ্যমে পুরো ইভেন্ট এই সপ্তাহের কমপ্লিট। এইভাবে আপনারাও এই এআই ম্যাচের ইভেন্টগুলো কমপ্লিট করে নিতে পারেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে ইভেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ক্লেম করে নিলাম। এবং এখান থেকেও ক্লেম করে নিলাম মেসেজ মেইল বক্স থেকে। আর এই যে দেখতে পারছেন আমি 3টা স্পিন পেয়ে গিয়েছি এখান থেকে। তো এইভাবে আপনারাও মিশনগুলো কমপ্লিট করে নেবেন। আজকের মতো এখানেই, ভালো রাখবেন, ভালো থাকবেন।